সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে 26,000 শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে নিযুক্ত অন্যান্য কর্মীদের চাকরি। এই ঘটনার আঁচ পড়েছে আসানসোলের রানীগঞ্জ বাসন্তী দেবী বিদ্যালয়েও। মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও কাজে যোগ দিচ্ছেন না এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তাই স্কুলে পরীক্ষা চলাকালীন চরম সমস্যায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা জানান, জন আমাদের প্যানেলে ছিলেন, তারা আজকে কেউই আসেনি। যতদূর শুনেছি কাল ওরা মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে ওরা কেউই আসেননি। স্কুলে পরীক্ষা চলছে, স্কুলে 12 জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালীন এক একটা রুমে 60 জন স্টুডেন্ট পিছু একজন গার্ড দিচ্ছেন। কোথাও কোনো হল রুমে হচ্ছে 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। আর প্যারা টিচারের সংখ্যাও কমে গেছে, 5 জন ছিলেন, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে এখন তারা 3 জনে দাঁড়িয়েছেন। স্কুলের প্রতি দায়বদ্ধতার কারণে ওরা এসেছেন, বলেছেন যদি কিছু ডিউটি দেন করব, তবে যে কোনো মুহূর্তে সংগঠনের ডাক পেলে ওরা হয়তো চলে যাবেন। 27 জনের মধ্যে মাত্র 15 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে। 60 থেকে 70 জন ছাত্রী পিছু একজন শিক্ষক বা শিক্ষিকার নজরদারিতে চলছে পরীক্ষা। কিছুটা হলেও ভার কমাতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কর্মবিরতি থাকলেও প্যারা টিচাররা কাজে যোগ দিয়েছেন। আমাদের স্কুলে প্রথম পর্যায়ের যে মূল্যায়ন পরীক্ষা সেটা চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো সেই ছাত্রদের কথা ভেবে আমরা কিন্তু এই আন্দোলনের দিকে যাইনি। আমাদের হেডমাস্টার মশাই যা বলেছেন আমাদের স্কুলে আসার কথা, এবং সত্যি কথা আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি স্টুডেন্টরা হওয়া দরকার, তাই আমরা এই কথাটা ভেবে আমরা কিন্তু ওই আন্দোলনের দিকে যাচ্ছি। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।